আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আশা করি থাকলে আপনারা বুঝতে পারবেন আমি কোন বিষয়ে আলোচনা করব। তো অনেক ভাই প্রশ্ন করেন, কি এমন জিনিস আছে যে এটি খেলে বউকে ফাটিয়ে দেওয়া যাবে, একদম বোদা লাল করে দেওয়া যাবে? তো বন্ধুরা, আসলে বউ আপনার, আপনি বোদা লাল করার কিছুই নেই। বোদা লাল করলে যে মেয়েরা হার মানবে এমন কোনো কথা কোনো ইতিহাসে নেই। মূলত আপনার করা দেখেই মেয়েরা অবাক হবে, এটাই স্বাভাবিক। মেয়েদেরকে যদি আপনি মেয়েদের মাল আউট করতে পারেন, তাহলেই আপনি সেই মেয়ের কাছে আপনি বীর পুরুষ। ঠিক আছে, এটি হচ্ছে পুরুষত্ব। তো এই পুরুষত্বটা আসলে সম্পূর্ণ নিজের কাছে। তো নিজের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা যদি আপনি কাজে লাগান, তাহলে আপনি ইনশাল্লাহ যে কোনো মেয়েকে হার মানাতে পারবেন, এটি স্বাভাবিক ব্যাপার। তো আপনাকে কিছু কিছু জিনিস আপনাকে করতে হবে, কিছু টিপস অবলম্বন করতে হবে, কিছু ভালো জিনিস আপনাকে খেতে হবে। তো সেই জিনিসগুলো আমি বলে দিচ্ছি। আপনি নিয়মিত নিয়মিত খেজুর, মধু, কালো জিরে এবং আদা, শুকনো আদা শুকনো আদা খাবেন। মধু দিয়ে ভিজিয়ে আদাটাকে রোদে শুকিয়ে নেবেন, সেই আদাটা খাবেন। এরপর বিশেষ করে কাঁচা ছোলা, এগুলা খাবেন। এগুলা খেলে আপনার শরীরে শক্তি উৎপাদন হবে এবং আপনার অতিরিক্ত এনার্জি বৃদ্ধি পাবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, প্রতিদিন সহবাস করতে চান, তাহলে আপনি এই জিনিসগুলা নিয়মিত খেয়ে যাবেন। তাহলে দেখবেন আপনার এই যৌন সমস্যার জন্য আপনি বাজার থেকে আর কোনো ধরনের ওষুধ না কিনে, ওষুধ না খেয়ে আপনি সহবাস করতে পারবেন ইনশাল্লাহ। তারপর আপনি কিভাবে তাকে হার মানাবেন, হার মানার কৌশল। আপনি ফাটিয়ে দিলে যে আপনি অনেক জোরে চুদলে যে আপনার সঙ্গিনী সুখ পাবে, এটি আসলে ভুল কথা। আপনি তাকে কৌশলে যদি করতে পারেন, তাহলে আপনি নিমেষেই 15 থেকে 17 মিনিটের ভিতরে আপনি আপনার সঙ্গিনীকে আপনার বশে নিয়ে আসতে পারবেন। সে আপনাকে ছাড়া জীবনে আর কোনো পুরুষের দিকে তাকাবেন না। একটু কৌশল করতে হবে। একটু কৌশল করতে হবে বলতে, আপনার লিঙ্গ যদি 7 থেকে 8 ইঞ্চি হয় বা 3 থেকে 6 ইঞ্চি হয়ে থাকে, অর্থাৎ 4 ইঞ্চির উপরে যাদের লিঙ্গ, তারা কি করবেন, লিঙ্গটা 1 থেকে 1.5 ইঞ্চি বাইরে রেখে আর বাকি 4 ইঞ্চি দিয়ে, আপনার লিঙ্গ যদি 6 ইঞ্চি হয়ে থাকে, তাহলে আপনি 4 ইঞ্চি আপনার সঙ্গীর নির্বোধ যৌনের ভিতরে দিয়ে আপনি বাকিটা 2 ইঞ্চি বাইরে রেখে এই জিনিসটা দিয়ে 4 ইঞ্চি লিঙ্গ দিয়ে আপনি তাকে যত স্পিডে করতে পারবেন, অর্থাৎ 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট যদি স্পিডে যদি লাগাতে পারেন, তাহলে সেই মেয়ে আপনার প্রতি ফিদা হয়ে যাবে। তবে আপনি ঢুকানো আর বাইর করা এই জিনিসটা বন্ধ করতে পারবেন না 5 থেকে 7 মিনিট একটানা। শুধু ঢুকাবেন আর বাইর করবেন, ঢুকাবেন আর বাইর করবেন, ব্যাস কাজ হচ্ছে এতটুকুই। এরপরে আপনার লিঙ্গ যদি 8 থেকে 9 ইঞ্চি বা 7 থেকে 8 ইঞ্চি এরকম লম্বা হয়ে থাকে, তাহলেও আপনি সেম একই কন্ডিশনে প্রত্যেকটা লিঙ্গ দিয়ে আপনি আপনার সঙ্গীর সাথে সহবাস করবেন। দেখবেন আপনার সঙ্গী খুব তাড়াতাড়ি বীর্যপাত ঘটিয়ে দিয়েছে, আপনার আগেই সে বীর্যপাত হয়ে ঠান্ডা হয়ে গেছে। তারপরে দেখবেন আপনাকে বলবে, তুমি আউট করে ফেলো, আমার প্রস্রাব এসে গেছে। তো বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের যখন মাল আউট হয়ে যায়, অর্থাৎ মেয়েদের কামরসগুলো যখন বের হয়ে যায়, পরিপূর্ণ তৃপ্তি পেয়ে যায়, তখনই মেয়েদের প্রস্রাব আসে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আপনার যেরকম মাল বের হয় পুরুষদের যেভাবে বীর্য বের হয়, আউট হয়, মেয়েদেরও এরকম সেম একই জিনিসটা হয়ে থাকে। তো মেয়েরা বলতে পারে না, ছেলেরা বলতে পারে আউট হয়ে গেছে এই জিনিসটা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো এবং কিছু যদি বুঝতে কষ্ট হয়, আর আমি যেভাবে পরামর্শটা দিয়েছি এই পরামর্শ অনুযায়ী যদি আপনি করতে পারেন, আপনি আপনার সঙ্গিনীকে ইনশাল্লাহ হার মানাতে পারবেন। আর আপনি খাদ্য তালিকায় আমি যে জিনিসগুলা নাম বলে দিয়েছি, খেজুর, কালো জিরা, মধু এবং কাঁচা ছোলা, এই জিনিসগুলো যদি আপনারা খেতে পারেন, তাহলে দেখবেন নিয়মিত সামান্য পরিমাণ আপনারা খাবেন, তো আপনাদের দেখবেন যেমন বীর্য গাঢ় হচ্ছে, যেমন বীর্য অনেকগুলো বের হবে এবং অতিরিক্ত সময় ধরে আপনি আপনার স্ত্রীকে সঙ্গীকে সময় দিতে পারবেন।
এবং প্রতি রাত্রেই দেখা যায় যে আপনি 2 থেকে 3 বার নিমেষেই সঠিক পুরুষের মতো, শক্তিশালী পুরুষের মতো আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতেছেন। আপনার কোনো ধরনের ক্লান্তিবোধ মনে হচ্ছে না। তো আপনি আসলেই ভিডিওটি আপনার কাজে আসবে, এবং যদি কাজে আসে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।